আমাদের সবার সকালে নাস্তা বানানোর জন্য একটা তাড়াহুড়া থাকে। যদি সকালে এমন ফুর ভরা নাস্তা সহজে বানানো যায় তাহলে সময়টাও বেঁচে যায়। এই পরোটাটা খেতেও মজা এবং বানাতেও অনেক সহজ। এখানে কোনো পরোটা বেলা লাগবে না। আরও পরোটা বানাতে গেলে অনেক তেল লাগে, অনেকে তেলটা একটু কম খেতে চায়, তাদের জন্য এই রেসিপিটা। ঝামেলা ছাড়াই কম তেলে পরোটাটি বানিয়ে নিতে পারবেন। চলুন এটা কিভাবে বানাবো। প্রথমে আগে পরোটার ভিতরে ফুরটা তৈরি করে নিব। এর জন্য আমি এখানে তেলের মধ্যে বেশ কিছু পেঁয়াজ দিয়েছিলাম। পেঁয়াজটা একটু করে হালকা ভেজে নিয়েছি। এরপর এর মধ্যে বরবটি, গাজর, আলু দিয়েছি। আলু আর গাজরটা যতটুকু সম্ভব কুচি করে নিয়েছি। এর মধ্যে সামান্য কিছু লবণ দিয়ে ভেজে নিয়ে এর মধ্যে কিছু কাঁচামরিচ, 2 প্যাকেট ম্যাজিক মশলা দিয়ে তার মধ্যে একটু হলদে গুঁড়ো দিয়েছি আর সাথে একটু সামান্য স্বাদ মতো লবণ দিয়েছি। লবণটা আমি এর আগে একবার দিয়েছিলাম। এবার সব উপকরণগুলো মিশিয়ে নিয়ে কিছুক্ষণ নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে ঢেকে ভেজে নিচ্ছি। করে ঢাকনা দিয়ে ঢেকে কয়েকবার ধরে ভেজে নিয়েছি। যখন ভাজিটা প্রায় মোটামুটি হয়ে আসবে এর মধ্যে আমি কিছু টমেটো দিয়ে দিচ্ছি। টমেটোটাকে আবার সবজির সাথে আবার কিছুক্ষণ ভেজে নেব। এবার যখন সবজিটা হয়ে যাবে এর মধ্যে 2টা ডিম দিয়ে দিচ্ছি। এগুলো সবজির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এভাবে করে মিশিয়ে নিতে নিতে ভাজিটা করে নেব। এখানে চাইলে যে কোনো সবজি অ্যাড করা যায়। আমার হাতে যেগুলো ছিল আমি ওগুলো দিয়েছি। এবার এখানে আমি একটা পরোটার ব্যাটার বানিয়ে নেব। এর জন্য আমি 2 কাপ আটা নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজনীয় অনুযায়ী কম বেশি নেবেন। এরপর আটার মধ্যে একটু লবণ আর সামান্য একটু তেল দিয়ে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেলে এবার পানি দিয়ে অল্প অল্প করে ব্যাটার তৈরি করে নেব। অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। এখানে আমার 2 কাপ আটাতে 2 কাপ পানি লেগেছে। এই যে ঠিক এমন করে ব্যাটারটা বানিয়ে নিতে হবে। আপনাদেরকে ব্যাটারের ঘনত্বটা দেখিয়ে দিলাম। এরপর একটা তেলে একটা পাইপের নিয়েছি। চেষ্টা করবেন আপনারাও এভাবে তেলে একটা পাইপের নিয়ে নিতে। এরপর পাইপের মধ্যে সামান্য একটু তেল দিয়ে ব্রাশ করে নিয়ে এবার ব্যাটার দিয়ে এভাবে ঘুরিয়ে নিয়ে সেট করে নেব। 2 মিনিট পরে চারপাশ দিয়ে উঠে আসবে। এবারে এটাকে উল্টিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে বানিয়ে রাখা সবজির ফুরটা দিয়ে দিচ্ছি। এখানে আমি পরোটাটা একটু বড় রেখেছি, এজন্য ফুরটা একটু বেশি দেব। আপনারা যতটুক সাইজে বানাবেন অতটুক করে ফুরটা দিবেন। এবার এটাকে আলতো করে উল্টে দিয়ে আস্তে আস্তে করে খুন্তি দিয়ে এভাবে চাপিয়ে নিতে হবে যাতে একটার সাথে আরেকটা লেগে যায়। এবার পরোটা গায়ের মধ্যে এক পিঠ করে তেল ব্রাশ করে ভেজে নেব। এভাবে করে সবগুলো বানিয়ে নিয়েছি। আপনারা চাইলে পরোটাকে আরও বেশি কড়াভাজি করতে পারবেন। আমি এটুকুই রাখবো, এর বেশি করব না। এই যে আমি সব পরোটাগুলো এভাবে করে বানিয়ে নিয়েছি। এই পরোটাটা বানাতেও সহজ, খেতেও মজা। এই ঝটপট পুর ভরা পরোটার রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে টাইমলাইনে শেয়ার করে দিবেন। আজকেই এই পর্যন্ত।